সবাইকে আমাদের সায়ন গোপ টিউশন চ্যানেলে স্বাগতম। তোমরা দেখতে পাচ্ছ একের পর একটি ভিডিও আমাদের আপলোড হচ্ছে এবং মেজর মাইনর প্রত্যেকটারই হয়ে গিয়েছে। আজকে আমাদের সেক বিষয়গুলো রয়েছে, তারপরে তোমাদের মাইনর ইভিএস ইংরেজি প্রত্যেকটা ভিডিও নিয়ে আসা হবে। আশা করছি আগামী কালকের মধ্যেই তোমাদের কম্পালসারি, যেটা সবার সব থেকে বেশি প্রয়োজন, তোমরা অনেকেই কমেন্ট করেছো, ইংরেজি বিষয়টি এবং পরিবেশ বিষয়টি, এই দুটো বিষয় অবশ্যই কালকে তোমরা পেয়ে যাবে। 10টা সাড়ে 10টার মধ্যে আমাদের ভিডিও আপলোড হয়ে যাবে আশা করছি। তো তোমাদের আজকে সেক এডুকেশন যাদের রয়েছে প্রথম সেমিস্টারে, তাদেরকে কি বিষয় পড়তে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। কোশ্চেন প্যাটার্ন সেম, 40-এ তোমাদের পরীক্ষা হবে, 10-এর 2টো অ্যান্সার করতে হবে, 5-এর 3টা অ্যান্সার করতে হবে এবং 1 নম্বরে 3টা অ্যান্সার করতে হবে। তাহলে দেখো তোমাদের সিলেবাসে যেটি রয়েছে সর্বপ্রথম সেটি হচ্ছে যোগা এডুকেশন, যোগ শিক্ষা। তাহলে এই সিলেবাসের ওপর যদি আমরা দেখি এর বাইরে কি প্রশ্ন হবে, সিলেবাসটি খুব ছোট, তো এখান থেকে আমাদের যা প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে বা বলতে পারো আসবেই পরীক্ষায়। সর্বপ্রথম আমরা যে প্রশ্নটা দেখব, যোগ শিক্ষা কাকে বলে, লক্ষ্য উদ্দেশ্য, মিনিং অফ দ্য যোগা, এইমস, অবজেক্টিভ, ইম্পর্টেন্স। অর্থাৎ যোগ শিক্ষা কাকে বলে, এর লক্ষ্য, উদ্দেশ্য এবং ইম্পর্টেন্স, গুরুত্ব। খুব ভালো করে এগুলো দেখে যাবে। যদিও 12 নম্বরে প্রশ্ন না আসে তাহলে 3 যে কোনো এক জায়গায় 5-এ বা ছোট প্রশ্ন হিসাবে 1 হিসাবেও তোমরা এটা পেতে পারো, যে মিনিং অফ যোগা, ডেফিনেশন অফ যোগা। ঠিক আছে, এরপরে তোমরা যে প্রশ্নটা দেখবে ক্লাসিফিকেশন অফ যোগা, অর্থাৎ যোগ শিক্ষার বিভিন্ন যে ভাগগুলো রয়েছে ভালো করে দেখবেন। প্রত্যেকটি যোগ শিক্ষার যে ভিন্ন ভিন্ন ভাগ, জ্ঞান যোগ, রাজযোগ, অষ্টাঙ্গ যোগ, প্রত্যেকটি যোগ ভালো করে দেখে যাবেন। এবং এই যোগের ভিতর থেকেও তোমাদের প্রশ্নগুলো আসতে পারে, বড় প্রশ্ন হিসাবেও আসতে পারে, যে যোগ শিক্ষার বিভিন্ন ধাপগুলো আলোচনা করো বা যোগ শিক্ষার বিভিন্ন বিভাগগুলো সম্বন্ধে আলোচনা করো। খুব ভালো করে এই প্রশ্নটা তোমরা দেখবে। এরপরে তোমরা 10-এর জন্য যে প্রশ্নটা দেখবে সেটি হচ্ছে অষ্টাঙ্গ যোগা। পতঞ্জলির যে অষ্টাঙ্গ যোগা রয়েছে, নিয়ম থেকে শুরু করে ধ্যান ধারণা, প্রত্যেকটা বিষয় ভালো করে দেখে যাবে এখানে। 3টা প্রশ্ন বললাম এবং 4 নম্বরে আরেকটা প্রশ্ন তোমরা দেখতে পারো, সেটি হচ্ছে প্রাণায়ামটা ভালো করে দেখবে। বড় প্রশ্ন ছোট প্রশ্ন হিসাবে তোমাদের থাকবে প্রাণায়াম, যেটা আরেকটা প্রশ্ন তোমরা ধ্যানটা কি, ধ্যানটা দেখবে। প্রাণায়ামকে আমরা ইংরেজিতে অবশ্যই থাকবে যে প্রাণায়ামই থাকবে এবং ধ্যান যেটা রয়েছে সেটা মেডিটেশন থাকবে। তো এই জায়গাগুলো ইংলিশের মানেগুলো জানতে হবে। যোগা এডুকেশন বললাম, অষ্টাঙ্গ যোগা যেটা রয়েছে সেটা অষ্টাঙ্গ যোগাই থাকবে। এরপর তোমাদের ধ্যান যেটা বললাম, ধ্যানটা অবশ্যই থাকবে। হ্যাঁ, তার পাশাপাশি প্রাণায়াম ভালো করে দেখবে, মেডিটেশনটা হচ্ছে ধ্যান। তাহলে এরপরে 5 নাম্বার হিসাবে আমরা কোন প্রশ্নগুলো দেখতে পারি, যোগ শিক্ষার গুরুত্ব প্রথমেই যেটা বললাম, ইম্পর্টেন্স অফ যোগা, যে মানুষের জীবনে যোগ শিক্ষার কতটা গুরুত্ব রয়েছে ভালো করে দেখবে এই জায়গাটা। মানুষের জীবনে প্রাণায়ামের কতটা গুরুত্ব রয়েছে, ইম্পর্টেন্স অফ প্রাণায়াম বা প্রাণায়াম কাকে বলেন, এই জায়গাগুলো থেকে প্রশ্ন দিবে, কারণ এগুলোই তোমাদের ইউনিটে দেওয়া আছে, এর বাইরে কিছু নেই। তাহলে ইম্পর্টেন্স অফ প্রাণায়াম ভালো করে দেখবে, ইম্পর্টেন্স অফ যোগা ভালো করে দেখবে, মানুষের স্বাস্থ্যকর জীবনে যোগার কতটা গুরুত্ব রয়েছে ভালো করে দেখবে, এবং অষ্টাঙ্গ যোগার যে ভাগগুলো বললাম ভালো করে দেখবে। যেমন অষ্টাঙ্গ যোগার মধ্যে পার্টগুলো রয়েছে নিয়ম, ধ্যান, ধারণা, এই যে নিয়ম রয়েছে এবং এই নিয়মেরও দেখবে কতগুলো পার্ট রয়েছে, সৌর্য থেকে ঈশ্বর সাধনা, এই যে ভাগগুলো, এগুলো তোমার 5 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে, যে নিয়ম সম্বন্ধে আলোচনা করো। তাহলে নিয়মের 4টা ক্লাসিফিকেশন রয়েছে সেটা আমরা লিখবো। তারপরে ধ্যান সম্বন্ধে আলোচনা করো, ভালো করে দেখবে। তো এই যে প্রশ্নগুলো রয়েছে এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা নেই। এবং তোমাদের 1 নম্বরের জন্য যে প্রশ্নগুলো অবশ্যই দেখবে, যোগ কাকে বলে, এগুলোই তো প্রশ্ন থাকবে। যোগ কাকে বলে, অষ্টাঙ্গ যোগ কি, রাজযোগ কি, তারপরে জ্ঞান যোগ কি, ধ্যান যোগ কি, তারপরে হচ্ছে প্রাণায়াম বলতে কি বোঝায়, তারপরে হচ্ছে স্বাস্থ্য থেকেও প্রশ্ন আসতে পারে, স্বাস্থ্য সংজ্ঞা দাও বা সুস্বাস্থ্যের জন্য কি কি করা প্রয়োজন। হ্যাঁ, মেডিটেশন করার নিয়মগুলো কি, মেডিটেশনের গুরুত্ব কি, এই যে প্রশ্নগুলো বললাম, আশা করছি যোগে তোমরা প্রত্যেকটা প্রশ্নই কমন পেয়ে যাবে। ভালো করে ভিডিওটা শুনতে হবে, যে কোন কোন প্রশ্নগুলো বলেছি এবং কোন কোন প্রশ্নগুলোর উপর ভালো করে দেখব। বিশেষ কিছু নয়, যোগের যে ধারণাটা রয়েছে এটা ভালো করে দেখে যাও, অষ্টাঙ্গ যোগের ধারণাটা ভালো করে দেখে যাও, প্রাণায়ামটা ভালো করে দেখে যাও, ধ্যান যেটা মেডিটেশন এটা ভালো করে দেখে যাও। এই যে 4টা পার্ট বললাম এখান থেকে পড়ে যাও, তোমাদের 100% কমন পড়বে। এবং আশা করছি এরপরে আমাদের যে পল সায়েন্স রয়েছে, সেক পল, সেক ফিলো, সেগুলোর ভিডিও খুব দ্রুত আপলোড হবে। তোমরা সবাই চ্যানেলটির সাথে যুক্ত থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।